ফিরে এলাম বিরতির পর। রেল লাইনে দুর্ঘটনা একের পর এক। রাজ্যে যেন ইদানিং পরিমাণে বৃদ্ধি পেয়েছে রেল দুর্ঘটনা এবং একের পর এক রেল লাইন দুর্ঘটনাতে মৃত্যু হচ্ছে রাজ্যের একাংশ মানুষের। তারই মধ্যে একটি পরিসংখ্যান বা তথ্য উঠে এসেছে। গত বছর আগরতলা থেকে উদয়পুর এই রেল রুটে 40টির মতন দুর্ঘটনা ঘটেছিল। এরই মধ্যে বাধারঘাট পুলিশ স্টেশনের অধীনে 17টি মানুষের মতন মৃত্যু হয়েছে। চলতি বছর দুটি ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত পুলিশের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী উদয়পুর এবং কাকরাবন পিএস এলাকায় বা পুলিশ স্টেশন এলাকায় 12টির মতন ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত। অর্থাৎ রেল ব্রিজ থেকে শুরু করে রেল লাইন, রেল ট্র্যাক যেন মৃত্যুপরিতে পরিণত হয়েছে। উদয়পুর মহকুমার শালগড়াস্থিত গোমতী নদীর উপরে বিশেষভাবে নজরদারি যাতে দেওয়া হয়, এই রেল ব্রিজ থেকে শুরু করে রেল লাইনের উপরে যাতে বিশেষ ব্যবস্থা থাকে, তারই আবেদন উঠে আসছে সংশ্লিষ্ট এলাকাবাসীর পক্ষ থেকে। না হলে দিনের পর দিন দুর্ঘটনার পরিমাণ বাড়তে থাকবে। কি বক্তব্য উদয়পুর থেকে উঠে এসেছে শুনুন। যদিও আধার কার্ড অনুসারে উনার জন্মসাল ছিল 1941 সাল, সেই অর্থে উনার বয়স 83 বছরের মতো। তো দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার গোটা বিষয়টি আমরা জানবো যে তথ্য অনুসারে এই বছর ইতিমধ্যে এই জায়গাতে বেশ কয়েকটি দুর্ঘটনা কিন্তু ঘটেছে এবং গত বছর প্রায় 14 থেকে 15 জন লোকের জীবন গেছে এখানে এই জায়গাতে রেল কাটা পড়ে এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে। তো আমরা জানবো স্থানীয়ভাবে কিন্তু দাদা আমাদের সঙ্গে রয়েছে, ওনার কাছে আমরা জেনে নেবো। দাদা, আমরা দেখছি যে এই জায়গাতে প্রায় রেল দুর্ঘটনা ঘটছে এবং রেলে কাটা পরে মৃত্যু হচ্ছে। কেউ বলছে সুসাইড, আসলে সুসাইড না সচেতনতার অভাব? সচেতনতার অভাব। কেউ সুইসাইড করতে হয় না। হ্যাঁ, এগুলো সকালবেলা হয়, মাইয়া পোলা সব আইয়া না আড্ডা দেয়, বিকালবেলা আড্ডা দেয়, এইটাই চলছে না। আর এই জায়গাটা তো কিছুদিন আগে ওই জায়গাটা তো মারা গেছে একদম। এটা পাগল আসলো, এর লেগে মারা গেছে। এটা কালকা তো মনে হয় হ্যাঁ যাইতে ছিল, কানে কম শুনে বলে মানুষের। আচ্ছা, আমরা যখন এখানে আসলাম সংবাদ কভার করতে, দেখলাম একটা ছেলে, ছোট ছেলে, দুজন ছেলে স্টুডেন্টস, তারা মাঝখানে গিয়ে হাঁটছে রাস্তা দিয়ে। আপনি সম্ভবত তাদেরকে ডাক দিচ্ছিলেন যে কেন তারা হাঁটছে। কইছি আর কি যে কালকে একজন মানুষ মারা গেছে, নাইমা যা এটি ডেইলি সকাল বিকাল প্রায় সময় মাইয়া পোলা সব আইয়া আড্ডা দেয়। তো মানে যার কারণে এই অসচেতনতার অভাবে বলছে দুর্ঘটনা ঘটছে। সবাই আত্মহত্যা বলছে, সুসাইড পয়েন্ট বলছে, কেউ এমন কিছু না। আচ্ছা, কিছুদিন আগে আমরা দেখেছি, গত 5-6 মাস আগে, দুর্গাপুজোর আগে সম্ভবত, যে এখানে একজন মানে এলাকার জামাই শ্বশুরবাড়িতে এসেছিল, তারপরে তাকে রেলের লাইনের পাশে পাওয়া গেছে এবং এটাকে অনেকে বলছে সুসাইড, কেউ বলছে আবার এটাকে পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে, এটা অভিযোগ করা হচ্ছিল। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির একটি বিশেষ প্রতিবেদন উদয়পুর থেকে। তবে শুধুমাত্র সচেতনতার অভাব এবং তার সঙ্গে রেল ব্রিজে এবং তার সঙ্গে রেল লাইনে যাতে আগামী দিনে রেল গেট থেকে শুরু করে আরো একাধিক প্রোটেকশন ব্যবস্থা করে রেল দপ্তর, তাহলে আগামী দিনে দুর্ঘটনার পরিমাণ কমবে রাজ্যে। শুধুমাত্র উদয়পুর বা শালগড়া নয়, রাজ্যের একাংশ জায়গাতে রেল লাইনের দিকে যাতে বিশেষ বা অধিক নজর দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাহলে আগামী দিনে দুর্ঘটনা এড়ানো সম্ভব। সচেতনতা বাড়াতে হবে মানুষের মধ্যে, এমনটাই দাবি উঠে আসছে বারংবার দুর্ঘটনাকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।